শেষটা খারাপ ভাবে শেষ করতে চাইছি না, তুমি বলো তোমার যদি মনে হয় থাকে তা আমি সরি ওর সর্ট আউট করার চেষ্টাও করেছি। করেছি। ইনফ্যাক্ট যেটা বলেছে 2 দিন আগে জানতে পেরেছে আমার স্পেশাল স্কিল, তাও আমি চেয়েছিলাম আমাদের শেষটা সুন্দরভাবে হোক। আমি কোনোভাবেই চাইনি শুভশ্রীর মনে কোনো কিছুতে কষ্ট লাগুক। আমার কথাটাকে শুভশ্রীর সামনে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি এইটা মিন করিনি যে ওর বাচ্চা হয়েছে বলে ওর ইনোসেন্স চলে গেছে। আমি কিন্তু আমার কথাও বলেছিলাম। কাস্টিং করতে হয়, সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই। আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে, যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে। আমি যখন শুভশ্রীকে ফোন দিয়ে বলেছি তোমার কি কোনো প্রবলেম হচ্ছে, তুমি কি কোথাও কোনো কষ্ট পেয়েছো কিছুতে, সে আমাকে বলেছে না আমি কোনো কষ্ট পাইনি। তবে এখন সে কেন ভিকটিম কার্ড প্লে করছে? যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। না হলে 1 ঘন্টা ইন্টারভিউ সে শুধু আমাকে নিয়েই বলবে, সে 1 ঘন্টা নষ্ট করে। অবশ্যই শুভশ্রী আমাকে ভালোবাসে। যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে 1 ঘন্টা শুধুমাত্র আমাকে নিয়েই একটা ইন্টারভিউতে বলতো না। অবশ্যই অভিমান আসে ভালোবাসা থেকে। এইভাবেই শুভশ্রীকে নিয়ে বলেন দেব। তাই শুধু এই জন্মে না, পরের জন্মেও শুভশ্রী সবসময় আমার কাছে সুপারস্টার ছিল, আছে, থাকবে। তাই শুভশ্রীকে কখনোই আমি অসম্মান করতে পারবো না। ও আমাকে নিয়ে যা খুশি বলুক, তবে আমি ওকে কখনোই আগেও অসম্মান করিনি, ভবিষ্যতেও কখনো আমি ওকে অসম্মান করব না। এভাবেই দেব তার ইন্টারভিউ শেষ করেন।